কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমি কত বড় একটা অঘটন ঘটেছিল। তো এটা কিন্তু যেদিন রাতে হয়েছে তার পরের দিন সকাল থেকে ভয়ে আমার গা হাত পা এত কাঁপছিল, আমি একটা ভিডিও করিনি, তোমরা বিশ্বাস করতে পারবে না। পরদিন তো বুধবার ছিল, তোমরা পুরনো বন্ধুরা সবাই জানো বুধবার হলে আমি বাড়িতে আসি। আমার একদম আসার ইচ্ছে ছিল না, ইচ্ছেই করছিল না যে আসি বলে। তো কি করব, তোমাদের দাদাভাই দুপুরে খেতে এলো, খেতে এসে বলল যাও তুমি চলে যাও। তো আসতে হলো, শরীরটা এতটাই খারাপ, গা হাত পাটা এত কেঁপেছে ভয়ে। তোমরা জানো না আমার না মানে কোনো কিছু হলে না একটা টেনশন ভয় ওটা আর কি বেশি কাজ করে। তো চলে এলাম, বাড়ি পৌঁছতে কিন্তু বিকেল 4টে বেজে গেছে। তো দেখতেই পেলে এসে দেখছি ওখানে আমার গেটের সামনে ওরা পাহারা দিচ্ছে। ভালোই হয়েছে তাই না বলো, কুকুর তো প্রভু ভক্তি প্রাণী। তো এবার এই যে ঘরে চলে এলাম, ঘরে এসে এখানে নিজের ভয়েসটাই দিচ্ছিলাম, কিন্তু ওই যে পাশের বাড়ির বিল্ডিংয়ের শব্দ হচ্ছিল আর যে তার জন্য আওয়াজটা মিউট করে দিলাম। তো ঘর দোর খুলেই তোমাদের সামনে এসছি, কিন্তু চেঞ্জ করিনি এখনও। তো তোমাদেরকে বলছিলাম চলো আমার ছাদের গাছগুলো দেখে নাও। তো দেখতেই পেলে একটা করলা একদম পেকে গেছে, আর একটা করলা ভালো ছিল তুলে নিলাম আর কি। আর তোমাদেরকে বলছিলাম ছাদের উপর গাছটা উঠে গেছে, কালকে যদি টাইম পাই তাহলে তোমাদেরকে দেখাবো, সেটাই বলছিলাম আর কি। তো আওয়াজটাকে আমার মিউট করে দিতে হলো আর কি, কী করবো, খুব আওয়াজ হচ্ছিল জানো তো। তো কি বলতে চাইলাম বলো তো, এখন সমস্ত কাজ করে আমার কিন্তু আরও একটা বড় কাজ দিয়ে দিয়েছে তোমার দাদা ভাই। কী করবো, যেহেতু নিজের ছেলে নেই তো ছেলেদের কাজটাও করতেই হয়। এই দেখো এই জলের গ্যালনটা একদম ফাঁকা, দেখো একদম ফাঁকা। দেখো এখন কি করব বলো তো, সম্পূর্ণ কাজ সেরে দোকানে যাব, তোমাদেরকে নিয়ে যাব সঙ্গে, গিয়ে আরও দুটো এরকম গ্যালন কিনবো, জলের জার আর কি কিনবো। আর এটা 3টা জলের জার নিয়ে গিয়ে জল নিয়ে এসে রাখতে হবে, কারণ আগে তো স্কুটিটা ছিল, তোমাদের দাদাভাই জল নিয়ে আসতো, আর স্কুটিটা নেই, তো বাইকে তো জল আনা যায় না। আর হলো গাড়িটা তো বাড়িতেই রয়েছে, তোমরা জানো, দেখাচ্ছি গাড়ি তো বাড়িতেই রয়েছে। তো তার জন্যই আর কি জলটা আনতে যেতে হবে, কাজটা ধমাধম সেরে নিই, সেরে তারপরে আবার জল আনতে যাব। কি করব বলো, গাড়ি তো বাড়িতেই রয়েছে দেখো। চলো সঙ্গে থাকো, এখন কিন্তু একটা করে ভিডিও আমি চালিয়ে রেখে দিব, শুধু বিশ্বাস রেখো আমার উপর। এবারে দেখো সব কিছু অফ ক্যামেরাতে করে নিলাম। তোমরা ভালো করেই জানো ক্যামেরা করে করলে পরে অনেকটাই সময় লাগে কাজ শেষ করতে। তো আমাকে তো বের হতে হবে আবার জল আনতে, তোমাদেরকে বললামই, শুনতেই পেলে। তো ওই যে ফটাফট সমস্ত কাজকর্ম করে নিলাম, করে ঝুল টুল সব ঝেড়েছি, ঝেড়ে তারপর কি করব, ওই যে রেডি হয়ে নিলাম আর কি, যেতে হবে জল আনতে। তো জানো সন্ধেটা কিন্তু এখনও লাগেনি, ওই যে ভয় পেয়েছি এর আগের দিন আমি, তার জন্য কিন্তু আমি বেলায় সন্ধে দিয়ে দিয়েছি। আবার সন্ধে হলে সন্ধে দিব, আবার যাব আসবো, মেয়ে মানুষ বুঝতেই তো পারছো, তাই একটু আগেই সন্ধেটা দিয়ে দিয়েছি। ঘরে সন্ধে দিয়ে ধূপকাঠিগুলো ঘরেই ছিল, তারপরে যাবার সময় কিন্তু আমি ধূপকাঠিগুলো বাইরে বের করে তারপরে গেছি। তো এই যে দেখতেই পেলে সমস্ত কাজ ধমাধম করে নিয়েছি, একটু ঝুলটুলগুলো ঝেড়েছি উপরের দিকে, ঝুলটুলগুলো ঝেড়ে ঘরে কাজকর্ম সব করে নিয়েছি। এবার রেডি হয়ে গেলাম, এখন ড্রেসটা পরে নিই, তারপরে চলো তোমাদেরকে সঙ্গে। ঝুল ঝেড়েছি না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবারে দেখো রেডি হয়ে নিলাম সেই জল আনার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তোমরা হয়তো বলবে দিদিভাই ওই ড্রেসটাই পরেছো, তো ঘেমে একবার এসেছি আবার এটাই পরে নিলাম, এখন এসে তো আবার ঘামবো, ঘেমে আবার ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিব, কাল সকালে ধুয়ে দিব। তো ওই যে বললাম ভয়েসটা আজকেই দিয়ে রাখছি আমি, আজ বুধবার কিন্তু রাত্রেবেলায় আমি ভয়েসটা তোমাদের সঙ্গে দিয়ে রাখছি, কারণ শরীরটা আমার খুব খারাপ করেছে তার জন্য। তো এই যে বেরিয়ে গেলাম আর কি, জানো না জলের দোকানটায় গেছি,
যে আসার সময় বাস থেকে নেমে একবার জলের দোকানটায় গেছি, তখন দোকানটা বন্ধ ছিল। বাড়ি এসে কাজকর্ম করে আবার গেলাম, গিয়ে দেখছি আবার বন্ধ। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, সে আবার ছেলেটাকে ফোন করেছে, এসে দোকানটা খুলে আমাকে জলের জারটা দিয়েছে আর কি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো। তো কী করব, ছেলে নেই, ছেলের কাজ তো করতে হয়। আর তোমাদের দাদাভাইকে বলেও লাভ নেই, তার কারণ বেচারা ওরও একদম সময় পাচ্ছে না, চাকরিটাও তো করতে হবে। আর এখন তো চাকরিতে খুব কড়াকড়ি দিয়ে দিয়েছে আর কি, খুব কঠিন হয়ে গেছে চাকরি, যত দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। তো এই কাজগুলো তো একটা ছেলে মানুষেরই করতে হয় বলো, তো কি করব, উপায় নেই, ছেলে যেহেতু নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। কাছ থেকে জল নিতে আসছি। আচ্ছা আচ্ছা চিনি চিনি এখান থেকে জল নিতে আসছি। বললো এ বলছে কি ও সকালে জল নিয়ে যা, ওখানে আসতেছে না, ও সব সময় থাকি না, না তাই না। ছেলে নাই না? না গো, আমার একটাই মেয়ে, বিয়ে হয়ে গেছে। মেয়েটা বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা বাচ্চা, একটা ছেলে আছে। দেখতে কেউ বুঝতে পারবে না। তো ওই কাকিমাটা গল্প করছিল, বলছিল অনেক দিন পর এলে। তো আমি তো যাই না, তোমাদের দাদাভাই যায়, চেনে। আগে আমার পুরনো কোয়ার্টারটা ছিল যে ওই পাড়াতেই, কিন্তু তাই বলছিল অনেক দিন যাবৎ দেখি না, তাই একটু গল্প করে নিচ্ছিল। তো এবারে দেখো জলের জারগুলো তো নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওখান থেকে কিন্তু ধুয়ে দিয়েছে ওরা, ভালো করে ধুয়ে তারপরে দেখো জলটা ভরে দিচ্ছে। তো আমি বলছিলাম দেখি তোমাদের মেশিনটা একটু কীরকম হয়, তো গিয়ে কিন্তু একটুখানি ভিডিও করেছি। তারপরে জল নিয়ে ঘরে রেখে তারপর আবার একটু মেয়ের বাড়ি গিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেতাম না, শরীরটা এত খারাপ লাগছে। মেয়ে ফোন করে বলেছে মা এসো, আমি বলেও দিয়েছিলাম না, যাব না, কিন্তু ওই যে নেশা করি, আমার পান শেষ হয়ে গেছে, পান আনতে তো ওদের বাড়ির সামনেই যেতে হয়। তো ভাবলাম পান যখন নিতে এলাম তাহলে একটু দেখা করেই যাই। তো এবারে যাবার পর ওই যে আমার মেয়ের যা ওগুলো দেখাচ্ছিল, এগুলো কিনেছে আর কি। আর ওই ছোট্ট এই আংটিটা ওর জন্য কিনেছে, আর ছোট্ট একটা লকেট দেখতে পেলে ওর ভাস্তির জন্য কিনেছে, অন্নপ্রাশন আছে তো দেবে, তো তার জন্য আর কি। তো আমাকে দেখাচ্ছিল, ওটাও একটুখানি ভিডিও করে নিয়েছি, বললাম দে সবাইকে দেখাবো। আর তোমরা বিশ্বাস করবে না, ওদের ঘরে বসে কিন্তু আমি একদম বসেই থাকতে পারছিলাম না, শুয়েই পড়েছি। শুয়ে শুয়ে তোমাদের প্রত্যেকের ভিডিও যে কজনের পেরেছি ওখানে বসে আমি শিশিরের ভিডিও অন রেখেছি, রিমার ভিডিও অন রেখেছি, আর মনে হয় সুব্রত দাদাভাই, হ্যাঁ সুব্রত দাদাভাইয়েরটা অন রেখেছি। অনেকক্ষণ ছিলাম ওখানে, ইচ্ছে করছিল না আসতে জানো তো। মেয়ে বলছিল থাকতে, কিন্তু আমি বললাম না, আবার থাকলে সকালবেলা উঠে আসতে হবে। এবার ঘরে এসে দেখো তোমাদের দাদাভাইয়ের আবার কোন আটা, এটা কোকোনাট আটা, এটা কিন্তু নারকেলের আটা। তো নারকেলের আটাটা না এমনি জল দিয়ে মাখলে হয় না, ওটা গরম জল করে এইসব গুল দিয়ে মেখে রেখে দিতে হয়, যত বেশি রাখবে তত ভালো হয়। তো খাইনি আমি, রুটি করে দিয়েছি তোমাদের দাদাভাইকে এটা দিয়ে, কিন্তু বলো তো কি মানে সেন্টটা না খুব ভালো হয়, একদম নারকেল যাকে বলে, নারকেলের সেন্ট খুব ভালো হয়, একদিন খেয়ে দেখতে হবে। তো ওই যে কাল সকালে তো তোমাদের দাদাভাই আসবে, আগের থেকে মেখে রাখলে ভালো হয়, তাই মেখে রেখে দেব। যেহেতু এখানে ফ্রিজ আছে, তো আমার একদম মাখার কথা মনে ছিল না জানো তো। পারমিতা বোনের একটা পারমিতা ব্লগ বলে চ্যানেল আছে, রান্নার চ্যানেল, ওই বোনটা ওই যে আটা মেখে সন্দেশের মতো বানিয়েছে, ওটা দেখছিলাম, দেখতে দেখতে ফট করে মনে পড়ে গেল, আরে আমি তো মেখে রাখবো, তারপরে উঠে মেখে রাখলাম। ভাগ্যিস ওই বন্ধুটার ভিডিওটা দেখেছিলাম, না হলে আমি ভুলে যেতাম। তারপর আটা মেখে রেখে দিলাম, রেখে এই যে তোমাদেরকে দেখাবো এখন। বলো তো কী হয়েছে, গরম জলটা না একটু কম হয়ে গিয়েছিল, তারপরে আবার একটু জল বসিয়েছি। এই জিনিসটা খুব ফোলে জানো তো, গন্ধটা খুব সুন্দর হয়, নারকেলের আটা তো তার জন্যই। তো তারপরে যে আটাটা মেখে রেখে দিয়েছি, মেখে এই যে তোমাদেরকে খাবারগুলো তো আমি ওখান থেকে নিয়ে আসছি, ওটাই দেখালাম, আর কোনো ভিডিওই করিনি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থেকো আমার। আর আজকে আমি অনেকের ভিডিও দেখতে পারিনি, তার জন্য আমি সরি, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। শরীর একদম সাথ দিচ্ছে না গো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।